সমুদ্র যেমন বিশাল, এর গল্পগুলো তেমনই বিশাল। আর সেই সকল গল্পের মধ্যে আছে একসময় পৃথিবীর আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকা বিভিন্ন জাহাজের রহস্যময় করুণ পরিণতি, যেগুলো তাদের মালিককে করে দিয়েছিল বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক। অথচ পরবর্তীতে এসব জাহাজই তাদেরকে করেছে একদম নিঃস্ব। হ্যাঁ, সমুদ্রে দাপিয়ে বেড়ানো বিলাসবহুল প্রমোত্তরীগুলোর করুণ পরিণতি দেখব আমাদের আজকের এপিসোডে। এমভি পানাজিওটিস গ্রিসের এক সমুদ্র সৈকতের বালুময় উপকূল জুড়ে পড়ে আছে এই জাহাজটি। কালোবাজারি ব্যবসায়ীদের সাথে জড়িত থাকায় ১৯৫০ সালে তৈরি এই জাহাজটি আজ ভুতুড়ে জাহাজে পরিণত হয়েছে। ডেনওয়ার্কে এই জাহাজটা দিয়ে যে কত কিছু করা হয়েছে তার কোনো হিসেব নেই। তবে জাহাজটার সুদীর্ঘ পথচলা শেষ হয়েছিল ১৯৮০ সালের এক রহস্যময় ঘটনার মাধ্যমে। বলা হয়ে থাকে সে সময় তুরস্ক ও ইতালির মধ্যে সিগারেট চোরাচালানের সাথে জড়িত থাকার কারণে এটাকে জব্দ করা হয়েছিল, আর পরবর্তীতে এটাকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। কোনো রকম মেইনটেনেন্স না থাকার কারণে এটা আজ জাহাজের কঙ্কালে পরিণত হয়েছে। অবশ্য জাহাজটাকে এই উপকূলে এনে ফেলে দেওয়া হয়েছিল সমুদ্রের নোনা পানির কাছে, আর সমুদ্রের নোনা পানি আজ এই জাহাজটার এমন অবস্থা করেছে। কয়েক দশক ধরে সমুদ্রের নোনা পানি এবং সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে জাহাজটা এখন এভাবে পড়ে আছে। ভূমধ্য সাগরে পড়ে থাকা জাহাজটা ধীরে ধীরে ভেঙে পড়ছে, যেন জাহাজটার শুধুমাত্র কাঠামোটাই এখন টিকে আছে। যদিও এই জাহাজ নিয়ে বিভিন্ন রহস্যময় গল্প শোনা যায়, আজ না হয় সেসব দিকে না যায়। শুধু আজ এতটুকুই দেখুন, জাহাজটার করুণ পরিণতি এটাকে এক মরিচা ধরা স্তম্ভে পরিণত করেছে। এসএস পালো অল্টো। প্রথম বিশ্বযুদ্ধের সময় যে অয়েল ট্যাঙ্কার জার্মানিদের ঘুম হারাম করে দিয়েছিল, সেই জাহাজ পড়ে আছে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে অনাদরে অযত্নে। যদিও এটা প্রথম দিকে তেলের ট্যাঙ্কার হিসেবে খুব সুনাম করিয়েছিল, কিন্তু পরবর্তীতে এটাকে তেলের ট্যাঙ্কার থেকে রূপান্তর করে তৈরি করা হয়েছিল একটি ভাসমান বিনোদন কমপ্লেক্স। তবে প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন পুরো পৃথিবীতে অর্থনৈতিক মন্দা শুরু হয়, তখন থেকেই জাহাজটার দিক থেকে সবাই বাধ্য হয়েই মুখ ফিরিয়ে নিতে শুরু করে। পরবর্তী দশকগুলোতে এই জাহাজ নিজেকে হারাতে থাকে। বিশাল আকৃতির সব ঝড় এবং ঢেউয়ের কারণে এটা খুব দ্রুতই ভেঙে পড়তে শুরু করে। প্রকৃতি যেন এটাকে নিজেই নিয়ন্ত্রণ করতে শুরু করে। বিভিন্ন প্রজাতির প্রাণীরা এখানে এসে আস্তে আস্তে বাসা বাঁধতে শুরু করে। তবে ২০১৬ সালে একটি ভয়ঙ্কর ঝড়ের কারণে জাহাজের একদম মাঝখান থেকে ভেঙে যায়। যুদ্ধক্ষেত্রে সাহায্যকারী একটি জাহাজ থেকে শুরু করে বিনোদন কেন্দ্র হয়ে ওঠা প্রায় ১০০ বছর আগের জাহাজটা আজ ট্যুরিস্টদের জন্য হুমকি স্বরূপ। অথচ এখানেই একসময় মানুষ বিনোদনের জন্য ছুটে আসত। এসএস মাহেনো। একসময় জাহাজটা প্রথম বিশ্বযুদ্ধের সময় হাজার হাজার আহত সৈনিকদের নিয়ে সমুদ্রের বুকে ঘুরে বেড়াত, সেটাই কিনা আজ মৃত কঙ্কাল হয়ে পড়ে আছে। নিউজিল্যান্ডের সমুদ্র উপকূলে আজ থেকে প্রায় ১০০ বছরেরও বেশি আগে, অর্থাৎ ১৯০৫ সালে জাহাজটিকে নির্মাণ করা হয়েছিল স্কটল্যান্ডে। এটা পৃথিবীর প্রথম টারবাইন চালিত জাহাজ ছিল। যদিও প্রথম দিকে এটাকে বিলাসবহুল প্রমোত্তরীর মতো করে ব্যবহার করা হচ্ছিল, কিন্তু জাহাজটার সেই বিলাসবহুল গাম্ভীর্য রেখে নিজেকে উজাড় করে দিতে হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আহত সৈনিকদের জন্য। আর তাই এটাকে সেই সময় নাম দেওয়া হয়েছিল হসপিটাল শিপ। পরবর্তীতে এই জাহাজটা সময়ের সাথে আর টিকতে না পারার কারণে পরিত্যক্ত করা হয়। শুরুতে এটা খুব ভালো একটি ট্যুরিস্ট স্পট ছিল, কিন্তু সমুদ্রের নোনা পানি এবং সামুদ্রিক ঝড় এই জাহাজটাকে ছাড় দেয়নি। এখন যেন জাহাজটা অপেক্ষা করছে মরিচায় রূপান্তরিত হয়ে নিজেকে সম্পূর্ণরূপে উজাড় করে দিয়ে নিশ্চিহ্ন হওয়ার জন্য। ওয়ার্ল্ড ডিসকভারার। এটি ছিল একটি বিলাসবহুল প্রমোত্তরী। মেরু অঞ্চলে ভ্রমণ করার জন্য বিশেষভাবে এটা তৈরি করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত এই প্রমোত্তরীটি সলোমন দ্বীপপুঞ্জ এলাকায় যেন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। জার্মানি জাহাজটাকে তৈরি করেছিল ১৯৭৪ সালে। এটা সেই সময়ের দুঃসাহসিক অভিযানের জন্য পৃথিবীর মধ্যে অন্যতম সেরা একটি জাহাজ ছিল। তবে এই প্রমোত্তরীর সেই দুঃসাহসিক অভিযান শেষ হয় ২০০০ সালের ৩০ এপ্রিল, যখন এটা সমুদ্রে ডুবে থাকা একটি প্রবাল প্রাচীরের সাথে সজোরে ধাক্কা খায়। আচমকা জাহাজটার কাঠামো ভেঙে যায় এবং জাহাজটিতে বিভিন্ন জায়গা থেকে সমুদ্রের পানি ভেতরে ঢুকতে শুরু করে। তবে সেই সময় সৌভাগ্যবশত একটি রেস্কিউ টিম সেখানে এসে পৌঁছায়, আর কোনো রকম প্রাণহানি ছাড়াই সবাইকে উদ্ধার করা হয়। কিন্তু জাহাজটা অনেক জায়গায় ভেঙে গিয়েছিল, যা ছিল মেরামতের একদম অযোগ্য। তাই এটা প্রায় ২ দশক ধরে এভাবেই পরিত্যক্ত অবস্থায় কঙ্কাল হয়ে পড়ে আছে। এটা সমুদ্রের স্রোতে মাঝে মধ্যেই স্থান পরিবর্তন করে, তাই এটাকে অনেকে ভুতুড়ে জাহাজ বলে ডাকে। যে জাহাজটাকে একসময় তৈরি করা হয়েছিল বিশ্ব ভ্রমণের জন্য, সেটা এখন পড়ে আছে ভুতুড়ে জাহাজ হয়ে অনাদরে অবহেলায়, কঙ্কালে রূপান্তরিত হয়ে। এসএস এয়ারফিল্ড। এবার আপনি দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা একটি যুদ্ধ জাহাজ, যেটা কিনা প্রায় ১০০ বছরের পুরনো।
যুক্তরাজ্যে এটাকে তৈরি করা হয়েছিল ১৯১১ সালে। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই জাহাজটিকে ব্যবহার করা হয়েছিল আমেরিকার যুদ্ধজাহাজের কাছে বিভিন্ন সাপ্লাই পৌঁছানোর জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এই জাহাজটা বেশ কিছু বছর সমুদ্রে দাপিয়ে বেরিয়েছে, কিন্তু জাহাজটা যখন সময়ের সাথে খাপ খাইয়ে নিতে পারছিল না, তখন এটাকে ভেঙে ফেলার জন্য পাঠানো হয় অস্ট্রেলিয়ার একটি শিপইয়ার্ডে। কিন্তু কোনোভাবে সেই শিপইয়ার্ডটা বন্ধ হয়ে যায়, আর তাই পরবর্তীতে এসএস এয়ারফিল্ড সহ আরও বেশ কিছু জাহাজ পরিত্যক্ত হয়ে সেখানে ভেসে বেড়াতে শুরু করে। তবে জাহাজটিতে এখন যুদ্ধ সরঞ্জামের পরিবর্তে জায়গা করে নিয়েছে অসংখ্য গাছ, যেটাকে এখন ভাসমান বনও বলা চলে। জাহাজটার একরকম পুনর্জন্ম হয়েছে, কারণ এটা এখন একটি ম্যানগ্রোভ জঙ্গলের আবাসস্থল। মারসেম ফিম বিলাসবহুল এই ইয়াটটির নামের অর্থ অসীম সমুদ্র। তবে ২০০১ সালে নির্মিত ব্রাজিলিয়ান এই ইয়াটটির যাত্রা অ্যান্টার্কটিকায় শেষ হয়ে গিয়েছে। যদিও ইয়াটটি তৈরি করা হয়েছিল অবসর কাটানোর জন্য এবং সেই সাথে বৈজ্ঞানিক এবং শিক্ষামূলক বিভিন্ন গবেষণার কাজের জন্য। ২০১২ সালে ইয়াটটার সাথে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। একদল শিক্ষার্থী এবং বৈজ্ঞানিক টিমকে নিয়ে ইয়াটটা অ্যান্টার্কটিকার উদ্দেশ্যে যাত্রা করেছিল, কিন্তু হঠাৎ করেই আবহাওয়া বদলে যায়। ভয়ঙ্কর ঝড়ে ইয়াটটা বরফের ফাঁদে আটকা পড়ে। প্রবল বাতাসে বরফ ইয়াটটার চারদিকে একেবারে ঘিরে ফেলে, ফলে ইয়াটটা বরফের মধ্যে একটি জীবন্ত লাশের মতো আটকে যায়। মুহূর্তের মধ্যে বিলাসবহুল এই ইয়াটটি মিলিয়নীয়দের জন্য হয়ে যায় কফিন, আর ঠান্ডা বরফ আর ইয়াটের জন্য হয়ে যায় এক সমাধিক্ষেত্র। তবে এই ঠান্ডা বরফ জল এটাকে কোনো রকম ক্ষয়ক্ষতির হাত থেকে আজ পর্যন্ত অক্ষত রেখেছে। মানুষ চাইলে এখন সেখানে গিয়ে দেখতে পারে বরফ জলে এটা এখন ভুতুড়ে অবস্থায় পড়ে আছে, যেটা একসময় পৃথিবীর সবথেকে ধনী ব্যবসায়ী বা আরব শেখদের নিয়ে ঘুরে বেড়াত। কোস্টা কনকর্ডিয়া নির্মম এই সমুদ্রে যে কোনো কিছু ঘটতে পারে, এমনই একটি ঘটনাই ঘটেছে ইতালির সমুদ্র উপকূলে। মর্মান্তিক এই ঘটনা ঘটেছিল ২০১২ সালের ১৩ জানুয়ারি, যে ঘটনাতে পুরো বিশ্ববাসী স্তব্ধ হয়ে গিয়েছিল। সেই সময় সামুদ্রিক এই বিলাসবহুল ক্রুজ শিপ হাজার হাজার যাত্রীকে নিয়ে সমুদ্রের বুকে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু হঠাৎ এটা সমুদ্র উপকূলের একদম কাছাকাছি এসে একটি পাথরের খণ্ডে ধাক্কা লেগে ডুবতে শুরু করে। কারণ সেই ধাক্কার কারণে প্রায় ৫০ মিটার জায়গা জুড়ে গর্ত হয়ে গিয়েছিল। ৪,০০০-এরও বেশি যাত্রী ছিল সেই জাহাজে। সমুদ্র উপকূলের এত কাছাকাছি এসে জোরালোভাবে উদ্ধার কার্য চালানোর পরেও প্রায় ৩২ জন প্রাণ হারিয়েছিল। এটা সে সময় পৃথিবীর মধ্যে অন্যতম বিলাসবহুল জাহাজ ছিল। ২০১৩ সালে এটাকে আবার পুনরায় ভাসিয়ে তোলা হয়েছিল। তবে যাই হোক, এটা ২১ শতকের বড় বিপর্যয়গুলোর মধ্যে অন্যতম একটি, এবং ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি ছিল। একসময়ের দুর্দান্ত জাহাজ, যেটা ছিল আধুনিক সব সুযোগ সুবিধার জন্য বিখ্যাত, সেটার করুণ পরিণতি পৃথিবীবাসী আজ তাকিয়ে তাকিয়ে দেখছে। বন্ধুরা, এই জাহাজগুলো সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে আগামী নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।